فسبحان الذي لا يحصى امتنانه من لساني ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: وهدى وبشرى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. وقال تعالى في شان حبيبه: فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. اللهم وعلى آل سيدنا। আলহামদুলিল্লাহ। অগণিত শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত আদর করে, মায়া করে এবং ভালোবেসে প্রতি জুমার ন্যায় এই জুমাতেও আগে আগে যথাসময়ে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নতশিরে শুকরিয়া জ্ঞাপন করি, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম আমাদের নেতার প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা করে পাঠিয়েছেন। এই নেতা কথাটা বলা আমাদের জন্য অনেক কষ্টের ছিল। কিছুদিন আগে এমন সময়ও গেছে যে বিশ্বনবী যে আমাদের নেতা, এই কথাটা আমরা বলতেও পারতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো একটা সময় অতিবাহিত করতেছি। ইসলামের শুরুর থেকে আমার মনে হয় না এখন যে রকম মুসলমানরা শান্তিতে আছে, বিশেষ করে বাংলাদেশ, এরকম শান্তিতে আগে কোনো দিন ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। তো আমাদের সেই রাসূলের উপরে সংক্ষেপে দুরূদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আল্লাহর দরবারে শুকরিয়া করে শেষ করা যাবে না যে তিনি আমাদেরকে কত বড় একটা অর্জন দিয়েছেন। আসলে এই কথাগুলো বলবো, আজকের তাফসিরের ভিতরে এই কথাগুলো আছে। তো যাই হোক, আপনারা জানেন যে আমি ধারাবাহিক আলোচনা করতেছি সূরাতুল ফাতিহা থেকে। অনেকেই আমাকে বলছিল যে আজকে একটু এই সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে। তো আমি সেই কথাগুলো আমার এই আয়াতের ভিতরেই তুলে ধরব। যদিও আল্লাহ পাকের কুরআন এমনই একটা জিনিস, আপনি যদি একটু চিন্তা গবেষণা করেন, ওই কুরআন দিয়ে আপনি সকল সমস্যার সমাধান দিতে পারবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বানী ইসরাইলের ৮২ নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, এই যে কোরআন আমি তোমাদেরকে দান করেছি, এই কোরআনের ভিতরে সমস্ত সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। একটা স্লোগান আমরা বলি না, এটা শুধু স্লোগান না, এটা হচ্ছে সূরা বানী ইসরাইলের ৮২ নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আমাদের সবার জানা আছে। তাহলে আমাদের সবারই সমস্যার সমাধান পেতে হলে আসতে হবে কোরআনের কাছে। আজকের এই যে আয়াতটা, আর রহমানির রহিম, আল্লাহ পাক পরম করুণাময় এবং অসীম দয়ালু, এই আয়াতের ভিতরে এই কথাগুলো আছে। সমসাময়িক যে ঘটনাগুলো ঘটেছে এই কথাগুলো এই আয়াতের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ বলি। যাই হোক, আমি সময় ওয়েস্ট করব না, আমি সরাসরি আলোচনার দিকেই চলে যাব। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহার ২য় নম্বর আয়াত, আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ২য় নম্বর আয়াতের ভিতরে বলতেছেন আর রহমানির রহিম, যে আল্লাহ পাক সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক, সব কিছু যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন রহমান এবং রহিম, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটা সিফাতি নাম এই জায়গায় ইউজ করেছেন, দুইটা সিফাতি নাম ব্যবহার করেছেন। এক নাম্বার হচ্ছে রহমান আর একটা রহিম। আল্লাহ রাব্বুল আলামিন রহমান দ্বারা তিনি সমস্ত সৃষ্টি জগতের উপর দয়াশীল, তিনি ওইটা বুঝিয়েছেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান, আর রহমানুর রহমানুদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবার জন্য রহমান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য আল্লাহ পাকের দয়া একরকম আছে না নাই? আমাদের সূর্যটা যে আলো দিচ্ছে, সূর্যটা কি শুধু মুসলমানদেরকে আলো দেয় নাকি প্রত্যেককেই সূর্য আলো দেয়? একটু কথা বলবেন, তাহলে বুঝবো যে বুঝতেছেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্যটা দিয়েছেন, এই সূর্যটা যেমন প্রত্যেককে আলো দেয়, তেমনি আল্লাহ পাক যখন বৃষ্টি দেন তখন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণী এই বৃষ্টির দ্বারা উপকৃত হয়। নাকি বৃষ্টিটা শুধু মুসলমানদের জন্য হয়? সবার জন্য বৃষ্টিটা হয়। আল্লাহ পাক বলছেন আর রহমান, আমি দুনিয়াতে প্রত্যেকটা মানুষের জন্য রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি নিজে করে দিই। প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। তাহলে আল্লাহ পাক কি শুধু মুসলমানদেরকে রিজিক দেন নাকি সবাইকে দেন? খ্রিস্টানরাও কিন্তু খাবার খাচ্ছে, ইহুদিরাও খাবার খাচ্ছে, কিন্তু সারা দিন ইসলামের বিরোধিতা করে, কিন্তু আল্লাহ পাক তাদেরকেও না খাওয়ায় রাখতেছেন না। আমাদের বাংলাদেশের মুসলমানরা যেমন খাবার খাচ্ছে, আলেম উলামারা যেমন খাবার খাচ্ছে, স্বৈরাচারী শাসক যারা ছিল তারাও খাবার খাচ্ছিল কিনা? স্বৈরাচার যারা ছিল, এই যে ফেরাউন বিদায় নিয়েছে, এই যে শেখ হাসিনা সহ যত মন্ত্রী পরিষদ ছিল তারাও আল্লাহর দেওয়া খাবার খেয়েছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আমার সমস্ত সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি নিজে করে দিই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আর রহমান, আমি প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, সবার জন্য আমি দুনিয়াতে রহমান। সবার জন্য আল্লাহ পাকের দয়া একইভাবে কাজ করতেছে। ভারতের মুসলমানরাও আল্লাহর সুবিধা যেমন পাচ্ছে, মোদিও সেরকম সুবিধা পাচ্ছে। আমেরিকার মুসলমানরা যেমন সুবিধা পাচ্ছে,
জো বাইডেনও সেরকম আল্লাহ পাকের দেওয়া নিয়ামত পাচ্ছে কিনা? প্রত্যেকেই পাচ্ছে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। আল্লাহ পাক বলতেছেন আর রহমান, আমি দুনিয়ার জন্যে রহমান, সবার জন্য আমার দয়া সমান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেহেতু সবার জন্য তার দয়া সমান, এই জন্যে তিনি কাউকে কিছু বলেননি। কিন্তু লিমিট যখন ক্রস হয়ে যায় তখন কিন্তু আল্লাহ পাক ছেড়ে দেন না। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু তিনি ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার স্বাধীন ইচ্ছা দিয়েছেন। প্রত্যেকটা মানুষ তার ইচ্ছা মতো কাজ করতে পারে। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানরা স্বাধীন ছিলাম না। আমাদের উপরে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে একটা পরাধীনতা আমাদের উপর বিরাজ করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে স্বাধীন করেছেন। আল্লাহ পাক বলছেন আর রহমান, আমি সবার জন্য রহমান। যে জুলুম করতেছে তাকেও আমি বাধা দিচ্ছি না, যে জুলুম সহ্য করতেছে তাকেও আমি বাধা দিচ্ছি না, কারণ আমি দুনিয়ায় রহমান, দুনিয়ায় আমি সবার জন্য দয়াবান। একজন চোর যখন চুরি করতে যায় তখন চোরও বলে রব্বুল আলামিন যেন ধরা না খায়, তাই কি না? তাহলে চোর যারা, তাদের জন্যও আল্লাহ রহমান। যারা জালিম জুলুম করতেছে মানুষের উপরে, তাদের জন্যও আল্লাহ রহমান। বরং আল্লাহ পাক যারা জালিম, যারা জুলুম করে, ইসলামের বিরোধিতা করে, আল্লাহ পাক তাদেরকে আরো বেশি দিচ্ছেন। তাকাই দেখেন, আপনি আমি সাধারণ মানুষ, আপনার আমার কোনো ক্ষমতা ছিল না। শেখ হাসিনাকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছিলেন। সে তার পুরো ক্ষমতা দিয়ে সমস্ত মুসলমানদের উপরে, বিশেষ করে আলেমুল আমাদের উপরে তার এই ক্ষমতা বল প্রয়োগ করে সে জুলুম করেছে। আল্লাহ পাক তাকেও ধরা দেননি। আল্লাহ পাক তার ডান হাত দিয়ে চেপে ধরেননি, ধরেছেন। আল্লাহ পাক তার জন্য রহমান ছিলেন। তাহলে দুনিয়ায় আল্লাহ পাক বলতেছেন আমি সবার জন্য রহমান। হোক শেখ হাসিনা, হোক নরেন্দ্র মোদী, হোক অং সান সুচি, হোক কিম জং, হোক জো বাইডেন, যেই হোক, আর হোক আলেমরা দেলোয়ার সাইদি, হোক যেই হোক, সবার জন্য দুনিয়ায় আমি রহমান। প্রত্যেককে আল্লাহ পাক দুনিয়ায় সমান সুবিধা দিয়েছেন। বরং কাফের যারা, তাদেরকে সুবিধাটা একটু বেশি দিয়েছেন, কারণ দুনিয়ায় তারা পরিপূর্ণটাই পেয়ে যাবে, আখিরাতে তাদের জন্য আর কোনো অংশ থাকবে না। এজন্য আল্লাহ পাক দুনিয়ায় তাদের জন্য পরিপূর্ণটা দিয়েছেন। এবার আর রহিম, আল্লাহ পাক বলতেছেন আর রহিমু রহিমুল আখিরাহ। রহমান মানে হচ্ছে সবার জন্য দয়াবান, রহমান সবার জন্য দয়াবান। কিন্তু আল্লাহ বলতেছেন আর রহিম, আর রহিমটা আমি হব কিয়ামতের দিন। এখন আমি দুনিয়ার সবার জন্য রহমান, কিন্তু কিয়ামতের দিন আমি আর রহমান থাকবো না। কিয়ামতের দিন রহমান থাকবো না, সেই দিন আমি হয়ে যাব রহিম। সেই দিন শুধু ইমানদারদের জন্য রহমান। সেদিন আল্লাহ পাক শুধু ইমানদারদের জন্য তার দয়াটা প্রকাশ করবেন। কি করবেন? তার দয়াটা ইমানদারদের জন্য প্রকাশ করবেন। সেই দিন আর কাফের, মুশরিক, জালিমরা সেদিন আল্লাহ পাকের দয়া পাবে না। সেদিন আল্লাহ পাক তাদের জন্য হয়ে যাবেন কহার। আল্লাহ পাক তাদের জন্য কড়া হয়ে যাবেন। জিনিসটা আমি বোঝানোর জন্য একটু উদাহরণ দিই। বাংলাদেশের এই যে পরিস্থিতি গেল, আল্লাহ পাক কিভাবে কিছু লোকের জন্য রহমান হবেন, কিছু লোকের জন্য রহিম হবেন, দেখেন একটু বোঝেন। আমি বাস্তবতা দিয়ে বোঝাচ্ছি। আল্লাহ পাক যেমন আমাদের কোরআনের পাখি, তার উপরে জুলুম করা হয়েছে, সে সহ আরো অনেক আলেমদের উপরে, অনেক সাধারণ মানুষের উপরে জুলুম করা হয়েছে। যদি আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, আটকে উঠবেন শুনলে। আয়নাঘর নামক একটা ঘর তারা তৈরি করেছিল, জানেন হয়তো যারা ইউটিউব ফেসবুক চালান। আয়নাঘর, এই আয়নাঘরের ভিতরে কি করছিল? যত মানুষ গুম হয়েছিল, এই সমস্ত মানুষ, গুম হওয়া মানুষগুলোকে নিয়ে ডিবি হারুনের নেতৃত্বে এই সমস্ত মানুষের উপরে টর্চার করা হয়েছে। অকুত্থ ভাষায় তাদের সাথে ব্যবহার করা হয়েছে, অমানবিক নির্যাতন তাদের উপরে করা হয়েছে। এর ফলে হাজার হাজার মানুষ মারা গেছে। এই হাজার হাজার মানুষ মারা যাওয়ার পরে
ওই আয়নাঘরের নিচে একটা বিশাল টানেল আছে। ওই টানেলের ভিতরে হাজার হাজার মানুষের হাড় হাড্ডি এখন সেনাবাহিনীরা পাচ্ছে। সেনাবাহিনীরা তাই আটকে উঠতেছে যে এই রকম পরিস্থিতি আমাদের দেশে হয়েছে, অথচ আমরাই জানি না, সেনাবাহিনীরাও জানে না। তাহলে এই যে জুলুম তারা করছে, আল্লাহ পাক রহমান দুনিয়ায় সবার জন্য, আর রহিম শুধু ইমানদারদের জন্য। দেখেন কিভাবে আমাদের কোরআনের পাখিকে 14টা বছর জেলখানায় রেখেছিল বিভিন্ন মামলা দিয়ে, কিন্তু সেই লোকটা যখন মারা গেছে তার জন্য পৃথিবীর হাজার হাজার মানুষ, কি লক্ষ লক্ষ মানুষ তার জন্য কেঁদেছিল, তাই কি না? এই যে মানুষের অন্তরের ভিতরে যে ভালোবাসাটা তৈরি করে দিলেন, এটা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ পাক দিয়েছেন কিনা? আর যে তাকে এই জুলুমের শিকার বানালো, জুলুম তার উপরে করলো, সে 16টা বছর 17টা বছর ক্ষমতায় ছিল, সরকার হিসাবে ছিল, মানুষের সেবা করেছে, কিন্তু আজ 16টা বছর পরে সে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে, তাই কি না? সে এতটা বছর মানুষের জন্য কত কিছু করেছে, পদ্মা সেতু করেছে, বঙ্গবন্ধু টানেল করেছে, মেট্রো রেল করেছে, কত কিছুই করেছে, তারপরেও মানুষ তাকে ভালোবাসে নাকি ঘৃণা করে? আপনারা এই জায়গায় যারা আছেন সবাই তো ভালোবাসেন নাকি? সবাই কি করেন? একেবারে মনের থেকে একটা ঘৃণা চলে আসে। এইটা আপনার মনের থেকে খালি খালি আসে না, এটা আল্লাহ পাক তৈরি করে দিচ্ছেন। এত মানুষ তার উপরে ঘৃণা করতেছে। এমনকি পৃথিবীটা, আমি আগের জমায় বলেছিলাম পৃথিবীটা কত বড়, এত বড় পৃথিবী হওয়া সত্ত্বেও পৃথিবীটা আজকে তার জন্য একেবারে সংকীর্ণ হয়ে গেছে। যে ভারতের জন্য সে এত কিছু করলো, সেই ভারতও আজকে তাকে জায়গা দিতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন কোনো মানুষ বিরোধিতা শুরু করে, আল্লাহর অবাধ্য হয়ে যায়, তখন শুধু আল্লাহ পাক না, তার সমস্ত সৃষ্টি জগৎ তাকে বয়কট করে। সমস্ত সৃষ্টি জগতের কাছে আজকে সে একেবারে ঘৃণিত। আল্লাহ পাক তাকে জিল্লতির সাথে বিদায় করে দিয়েছেন। কিন্তু যেই মানুষটাকে কালারিং করতে চেয়েছিল, সমস্ত মানুষের সামনে হত্যার মামলা দিয়ে, জুলুমের মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে আল্লাহ পাক তাকে লক্ষ লক্ষ মানুষের 144 ধারা ছিল সেই দিন, সাইদির জানাজা যেই দিন হয়েছিল 144 ধারা ছিল, তার ভিতর দিয়ে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরিক হয়েছিল এবং তাকে দাফন করেছিল। কত মানুষ এই ভালোবাসাটা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ পাক। এই জন্য আল্লাহ পাক বলতেছেন আর রহমান রহমানুদ দুনিয়া আর রহিমু রহিমুল আখিরা। আমি দুনিয়ায় সমস্ত মানুষের জন্য হয়ে যাব রহমান, আর আখিরাতে শুধু ইমানদারদের জন্য রহমান। এই জায়গায় শেখ হাসিনার জন্য আল্লাহ পাক হয়ে গেছেন রহিম, শুধু তার ভালো কাজগুলোর জন্য সে এতদিন সম্মান পেয়েছে, কিন্তু এখন আল্লাহ পাক তার জন্য কহার নাম ধারণ করেছেন। আর আল্লামা সাইদি সহ যত আলেম উলামারা নির্যাতিত ছিল, আল্লাহ পাক তাদের জন্য এখনো রহমান আছেন না নাই? সাইদি সাহেবের কবরের কাছে এখনো প্রত্যেক দিন শত শত মানুষ গিয়ে দোয়া করতেছে। আর এই শেখ হাসিনা দেশ ছেড়েছে, সবাই আলহামদুলিল্লাহ বলতেছে। তাহলে আল্লাহ পাক পচিয়ে ফেলতে বেশিক্ষণ সময় লাগে না। ফিরআউন যখন ক্ষমতায় ছিল, আল্লাহ পাক তাকে তখনই মৃত্যু দিয়েছিলেন, সে ক্ষমতায় ছিল। শেখ হাসিনা কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছে, সে ক্ষমতাচ্যুত হয়নি, ক্ষমতাই ছিল। আল্লাহ পাক যখন ধরা করেন, ক্ষমতা লাগে না, কোনো বাহিনী লাগে না, এমনিতেই তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করে দেন। তাহলে আল্লাহ পাক বলতেছেন আর রহমান রহমানুদ দুনিয়া, আল্লাহ পাক বলতেছেন আমি সমস্ত মানুষের জন্য দুনিয়ায় রহমান, আর রহিমু রহিমুল আখিরা। দুনিয়ায় আমি সবার জন্য রহমান হলেও কিয়ামতের দিন আমি শুধু ইমানদারদের জন্যে রহিম হয়ে যাব। সেদিন শুধু ইমানদাররাই আমার সুবিধা ভোগ করবে। এই রহমান রহিম নামটা আল্লাহ পাক কোরআনের অনেক জায়গায় ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আমার বান্দারা যখন আমার কথা জিজ্ঞাসা করে, হে আমাদের রব আপনি কোথায় আছেন, আল্লাহ পাক বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, হে আমার বান্দারা আমি আরশের উপরে দীপ্তমান আছি। আল্লাহ পাক আছেন কোথায়? আরশের উপরে। অসংখ্য আয়াতে আল্লাহ পাক রহমান নাম এবং রহিম নামের কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হচ্ছে তারা যারা দুনিয়ায় নম্র ভদ্রভাবে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হচ্ছে তারা যারা দুনিয়ায় নম্র ভদ্রভাবে চলাফেরা করে। কিন্তু আমাদের দেশে কিছুদিন আগে, এই 5 তারিখের আগে অনেক মানুষ ছিল আমাদের এলাকার মানুষ হয়েও এলাকার মানুষকে ঠিকমতো শান্তিমতো ঘুম পড়তে দেয়নি। ক্ষমতা একটু হয়েছিল, একটু দল করে, একটু পুলিশের সাথে সম্পর্ক ভালো, তার জ্বালায় ফোন করে করে পুলিশ এনে মানুষদেরকে ডিস্টার্ব করছে। কেন করবেন আপনি? আল্লাহ পাক বলছেন, আর রহমান ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা হবে তারা দুনিয়ায় নম্র ভদ্রভাবে চলাফেরা করবে, কিন্তু আপনার জ্বালায় প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ ছিল। এই জন্যই তো আজকে দেশ ছাড়া, গ্রাম ছাড়া। এমন জীবন কেন করবেন যে আপনার দলদারির কারণে নিজের দেশ ছাড়তে হবে, গ্রাম ছাড়তে হবে? কেন আপনি পারেন না প্রত্যেকটা মানুষের জন্য সমান সুবিধা দিতে? আল্লাহ পাক তো দিচ্ছেন, আর রহমানুদ দুনিয়া। আল্লাহ বলতেছেন, আমি প্রত্যেকটা মানুষের জন্য রহমান দুনিয়ায়। আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন যে যারা আমার সাধারণ মানুষের উপরে, আমার ইমানদারদের উপরে, আমার আলেম উলামার উপরে জুলুম করতেছে, তাদেরকে আমি একটা ফোঁটা পানি পান করতে দেব না, আল্লাহ পাক কি পারতেন না? কিন্তু আল্লাহ পাক কি সেটা করেছেন? করেননি। তাহলে আপনি কেন পারেন না? একটু ক্ষমতায় যেয়ে পারেন না, একটু মেম্বার হয়ে পারেন না, একটু চেয়ারম্যান হয়ে পারেন না? আপনার জ্বালায় মানুষ অতিষ্ঠ হয়ে যায়। কেন এটা হবে? কেন আপনি পারেন না সবার জন্য সমান হতে? আপনার দলের লোক, বেদলের লোক, যারা আপনারে ভোট দিছে, যারা দিনই, সবার জন্য কেন সমান হতে পারেন না? আল্লাহ পাক বলতেছেন, আর রহমানুদ দুনিয়া, আমি রহমান, দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য রহমান। এই জন্যে আল্লাহ পাকের এই কোয়ালিটিটা আমাদের অর্জন করতে হবে, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারা যারা দুনিয়াতে নম্র ভদ্রভাবে চলাফেরা করে। তাহলে আমাদের প্রথম কাজ হবে, রহমানের বান্দা হতে হলে, দুনিয়া এবং আখেরাতে আল্লাহর করুণা পেতে হলে অবশ্যই আমাদের নম্র ভদ্রভাবে চলাফেরা করতে হবে। দ্বিতীয় নাম্বার, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হচ্ছে রহমানের বান্দা যারা, তাদের যখন কোনো মূর্খ লোকের সাথে, অশিক্ষিত লোকের সাথে তর্ক হয়, তখন রহমানের বান্দা যে হবে সে তর্ক করে না, বরং সে কি করে? তাকে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। তাহলে রহমানের বান্দার দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে সে মানুষের সাথে খামোকা তর্কে জড়াবে না। সে যতক্ষণ পারবে কোরআনের দলিল, হাদিসের দলিল দিয়ে কথা বলবে। যদি এরপরে মানুষ তার কথা না মানে, সে বাদ দেবে, তাদের সাথে তর্কে জড়াবে না। এটা হচ্ছে রহমানের বান্দার দ্বিতীয় নম্বর কোয়ালিটি। তাহলে আমাদের কি করতে হবে? যতক্ষণ পারা যাবে কোরআন হাদিসের দলিল দিয়ে মানুষদেরকে বোঝাতে হবে। যদি সে না বোঝে, তর্ক করে, তার সাথে আপনি তর্কে যাবেন না, তাকে বোঝাতে যাবেন না। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন আমার বান্দারা, রহমানের বান্দা যারা হবে, তারা যখন মূর্খ লোকের সাথে তর্ক বিতর্ক হয়, তখন তারা তর্কে যায় না, বরং তাকে সালাম দিয়ে ওই জায়গা ত্যাগ করে। তাহলে আল্লাহ পাক রহমান নামটা কোরআনে অনেক জায়গায় ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলতেছেন, আর রহমানুদ দুনিয়া, আমি দুনিয়ায় সমস্ত মানুষের জন্য রহমান। তাহলে আমাদের সবার জন্য রহমান হতে হবে। আল্লাহ পাক আমাদের রহমান হতে হবে, এর মানে হচ্ছে আমাদের সবার জন্য সমান অধিকার রাখতে হবে। পৃথিবীর কোনো মানুষের খুশির জন্য আপনি যদি কোনো কাজ করেন আল্লাহকে বাদ দিয়ে, সেটা আপনার শিরিক হবে। আর এর দ্বারা আল্লাহ পাক কি করবেন? সহিহ হাদিসের বর্ণনা, আল্লাহ পাক বলতেছেন, যদি কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষকে খুশি করার জন্য কোনো কাজ করে, আল্লাহ পাক ওই মানুষটাকে এই মানুষটার শত্রু বানিয়ে দেবেন। দেখেন বাস্তব প্রমাণ হাদিসের ভিতর। আল্লাহ পাক বলতেছেন, তুমি যদি তোমার বাবাকে খুশি করার জন্য আমার বিরুদ্ধে কোনো কাজ করো, আমি তোমার বাবাকে তোমার শত্রু বানাই দেব। তুমি যদি তোমার সরকারকে খুশি করার জন্য কোনো কাজ করো, আমি ওই সরকারকে তোমার শত্রু বানিয়ে দেব। তুমি যদি নরেন্দ্র মোদীর খুশির জন্য কোনো কাজ করো, আমি নরেন্দ্র মোদীকে তোমার শত্রু বানিয়ে দেব। বর্তমান যে পরিস্থিতি দেখেন, নরেন্দ্র মোদী পর্যন্ত তাকে জায়গা দিতে রাজি হচ্ছে না, সেও বলতেছে ভাগো।
তাহলে আপনি কার জন্য করবেন? যদি সে কাজটা আল্লাহর খুশির জন্য করত, আমাদের কোরআনের পাখির মতো যদি আল্লাহর খুশির জন্যে কাজটা করতো, তাহলে মারা যাওয়ার পরেও লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করতো কিনা? পাকিস্তানের ইমরান খান, সে তো ক্ষমতায় নেই, তারপরেও রাস্তায় তার একটা ছবি দেখলে সাধারণ মানুষ ছবিটা মুখের সাথে নিয়ে চুমা দেয়। কি কারণে দেয়? সে আল্লাহর খুশির জন্য কাজ করছে। পৃথিবীর ইতিহাসে যত মানুষ মানুষকে খুশি করার জন্যে, অন্য দেশকে খুশি করার জন্যে, তাগুতকে খুশি করার জন্য কাজ করছে, আল্লাহ পাক সেই তাগুতকে, সেই লোককেই তার শত্রু বানিয়ে দেন। এজন্যে আমাদের প্রত্যেকটা কাজ হবে কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে। প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্যে। তাহলে আপনি দুনিয়ায়ও শান্তি পাবেন, আখেরাতে পাবেন মুক্তি। দুনিয়ায় যদিও একটি অশান্তিতে থেকে থাকেন, নিরাশ হবেন না। অবশ্যই আল্লাহ পাক আখেরাতে আপনার জন্যে মহা পুরস্কার রাখবেন, যদি আপনি আল্লাহকে খুশি করার জন্যে কাজ করেন। কিন্তু এই কাজটা আমরা অনেকেই পারি না। একটা সময়ে শুধুমাত্র পারি আল্লাহকে খুশি করার জন্য একটা কাজ আমরা মাত্র করি, সেইটা হচ্ছে রোজা। দেখেন, ছোট মানুষও যদি হয়, আপনি 1 লাখ টাকা নিয়ে যাবেন, এই বেটা রোজা ভাঙ, তোর 1 লাখ টাকা দিচ্ছি, রোজা ভাঙবে না, তাই কিনা? আপনি গোপনে যদি ঘরের ভিতরে 1 গ্লাস পানি খান, কেউ দেখবে না, কিন্তু আপনি খান না কেন? আপনি জানেন আমার আল্লাহ পাক দেখতেছে। আপনি যদি নামাজের সময়ও এটা মনে করতেন যে কেউ দেখতেছে না, নামাজ আমার আল্লাহ দেখতেছেন। আপনি একটা অন্যায় কাজ করার সময় যদি মনে করতেন যে কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ পাক দেখতেছেন, আপনি ওই অন্যায়টা করতে পারতেন না। এজন্য আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যে, এবং মনে করতে হবে যে অবশ্যই আমার আল্লাহ পাক আমাকে দেখতেছেন। আমি যা করি না কেন সব আল্লাহ পাক দেখতেছেন। আল্লাহ পাক দেখেন কিনা? দেখেন, আল্লাহ পাক সব কিছু দেখেন। সমুদ্রের তলে কি আছে আমরা দেখি না, আল্লাহ পাক তাও দেখেন। মায়ের গর্ভের ভিতরে একটা বাচ্চা কিভাবে চলে, কিভাবে কি করে আমরা দেখি না, কিন্তু আল্লাহ পাক দেখেন এবং খাবারের ব্যবস্থাও করেন। এই জন্যে আমরা যা করি না কেন আল্লাহ পাক সব কিছু লক্ষ্য রাখেন। এই যে আগের দিন বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন তুমি কি ঘুমাও না? তুমি বলেছো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যে আমি ঘুমাইও না, আমার কোনো ঘুমও নেই, তন্দ্রাও নেই। আল্লাহ পাক মুসাকে বললেন তুমি 1 গ্লাস পানি নিয়ে দাঁড়াও। রাতে মুসা আলাইহিস সালামকে বললেন 1 গ্লাস পানি নিয়ে দাঁড়াও, আর ঘুমকে বললেন যে মুসাকে ধরো। মুসা আলাইহিস সালাম গভীর ঘুমে গিলাসটা পড়ে ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক বললেন যে মুসা ভয় পাওয়ার কিছু নেই, আমি যদি ঘুম পড়ে যাই তাহলে আমার সৃষ্টি জগৎ এইভাবে তছনছ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক ঘুমান না, তিনি সব কিছুর প্রতি লক্ষ্য রাখেন। আল্লাহ পাক এতদিন দেখেছেন কে জুলুম করতেছে আর কে মাজলুম, সব আল্লাহ পাক দেখেছেন। সময় মতন তিনি বিচার নিয়েছেন। প্রভাত, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছিল। এই যে আয়নাঘর সম্পর্কে আপনি আমি কেউই জানতাম না কি পরিস্থিতি হয়েছে। হেফাজতের কত মানুষ মারা হয়েছে আমরা জানতাম না। পিলখানায় কত মানুষ মারা হয়েছে, কিভাবে মারা হয়েছে আমরা জানতাম না। এখন আস্তে আস্তে সব তথ্য বেরোবে। সমস্ত মিডিয়াগুলো এখন তার বিপক্ষে, প্রত্যেকেই বলতেছে স্বৈরাচারের পতন হয়েছে। সময় সংবাদ বলেন, যে সংবাদ বলেন, প্রত্যেকটা সংবাদ এখন তার বিরুদ্ধে। এটা করেছেন কে? আল্লাহ পাক বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আমার জন্য কাজ করো তাহলে আমিও তোমাদের জন্য কাজ করব। যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কাজ করবে আল্লাহ পাক তার বিরুদ্ধে কাজ করবে। এতদিন সমস্ত মিডিয়া তাকে ফেরেশতা বানাইছিল, কিন্তু এখন প্রত্যেকটা মিডিয়া তাকে স্বৈরাচার বলতেছে, ফিরাউন বলতেছে। কারণ কি বলেন তো? প্রত্যেকটা কাজ আল্লাহর খুশির জন্য করতে হবে, কিন্তু সে আল্লাহর খুশির জন্য করতে পারেনি। বঙ্গবন্ধু টানেল বানাইছে, পদ্মা সেতু বানাইছে, অথচ দেশের মানুষ না খেয়ে আছে। কত মানুষ না খেয়ে আছে, 3 বেলা খেতে পারে না, এমন মানুষ আছে না নেই? তাহলে এইটারে কি আপনি উন্নতি বলবেন না অবনতি বলবেন? এটারে উন্নতি বলা যায় না। আমার পদ্মা সেতু দরকার না, আমার সারা বছরে সারা জীবনে একবার ঢাকায় যাওয়া লাগবে কিনা সন্দেহ আছে, কিন্তু আমি চাই কি 3 বেলা খাবার ঠিক মতো, তাই কিনা? তাহলে আমি 3 বেলা খাবার পাইলাম না, আমি বঙ্গবন্ধু টানেল দিয়ে, মেট্রো রেল দিয়ে আর পদ্মা সেতু দিয়ে কি ছেড়বো? কি করবো দিয়ে? আমি 3 বেলা খাইতে পারলাম না, তাহলে আমার ওই সব দিয়ে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আগেই দেখতে হবে আমার দেশের মানুষ খেয়ে আছে না না খেয়ে আছে। আমার প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। হযরত ওমর সারাদিন রাষ্ট্রের কাজ করতেন, আর রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন যে আমার
প্রজারা কে খেয়ে আছে না খেয়ে আছে। একদিন তিনি রাতের বেলায় দেখতেছেন যে একটা জায়গায় নতুন একটা তাঁবু এসেছে, সেই লোকটা বাইরের থেকে আসছে, মুসাফির। সেই লোকটা তার ছেলে মেয়েদেরকে ঘুম পড়াচ্ছে, হাড়ির ভিতরে কিছু পাথর দিয়ে নাড়াচ্ছে আর বলতেছে, এই তো গোশত রান্না করতেছি, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই বলতে বলতে ছেলেগুলো, সন্তানগুলো ঘুমিয়ে পড়েছে। হযরত ওমর এটা লক্ষ্য করলেন, এসে বললেন যে তুমি এই যে পাথর দিয়ে নাড়াচাড়া করতেছো আর ছেলেদেরকে মিথ্যা বললে, তোমাকে আমি ওমরের দরবারে শাস্তির মুখোমুখি করব। তিনি বললেন, রাখেন আপনার ওমর, সে কি আমার কথা জানে না? আমি খেয়ে আসি না না খেয়ে আসি, ওমরের কি উচিত ছিল না খোঁজ খবর নেওয়ার? হযরত ওমর আর কোনো কথা বললেন না, তিনি চলে গেলেন। যাওয়ার পরে নিজে আটার বস্তা মাথায় করলেন। তার একজন গোলাম ছিল, তাকে বললেন যে না, এই আটার বস্তা আমাকেই মাথায় নিতে দাও। সে আটার বস্তা মাথায় এনে রুটি বানায়ে গোশত দিয়ে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন আর বললেন যে আপনি সকালে ওমরের দরবারে যাবেন। অনেক ঘটনা, আমি এদিকে যাব না। হযরত ওমর এইভাবে দায়িত্ব পালন করার পরেও তিনি বলতেন যে আমি আল্লাহ পাকের কাছে হিসাবের মুখোমুখি হওয়াকে ভয় করি, কারণ আমার দেশের একটা প্রজা যদি না খেয়ে থাকে, অবশ্যই এ ব্যাপারে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। কত মানুষ না খেতে পেয়ে মারা গেছে, কত মানুষ না খেতে পেয়ে মারা গেছে, আর তুমি পদ্মা সেতু করে বেড়াচ্ছ। তোমার এই পদ্মা সেতু দিয়ে জনগণের কোনো উপকার হবে না। এই জন্যে আমাদের দাবি, যেই সরকারে আসুক না কেন, আগে জনগণের সুবিধাটা দিতে হবে, জনগণকে তাদের প্রাপ্ত সুবিধাটা দিতে হবে। যেই আসুক আমাদের কোনো সমস্যা নেই। জামাত আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, চরমোনাই আসুক, আর যে আছে বর্তমানে ডক্টর ইউনূস থাক আর যেই থাক, আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমরা মুসলমান, আমাদের একটা দাবি, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে হবে, আর একটা দাবি হচ্ছে জনগণের প্রাপ্য অধিকারটা জনগণদেরকে দিতে হবে, তাই কি না? এছাড়া আমাদের আর কোনো দাবি নেই। আমাদের ক্ষমতায় যাওয়া লাগবে, এই করা লাগবে, ওই করা লাগবে, কোনো দাবি নেই। শুধুমাত্র কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই একটাই দাবি। আমরা মুসলমান হিসেবে এইটুকু দাবি তো করতে পারি, তাই কি না? যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলতেছেন আর রহমানুদ দুনিয়া। আল্লাহ পাক বলতেছেন আর রহমানির রহিম, আমি দুনিয়াতে প্রত্যেকটা মানুষের জন্য রহমান। দুনিয়ায় যে আমার কথা মানে আমি তার জন্যও রহমান, যে আমার কথা মানে না আমি তার জন্যও রহমান। কিন্তু কিয়ামতের দিন আমি আর সবার জন্য রহমান থাকব না। কিয়ামতের দিন আমি শুধু ইমানদারদের জন্য দয়াবান হব। শুধুমাত্র ইমানদার যাদের ইমান ছিল, যারা আমার জন্য কাজ করেছিল, আমার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে তার জীবনটা পার করেছিল, ইসলাম প্রতিষ্ঠা হোক এইটা চাইতো, আমি তার জন্য রহমান হব, তার জন্য রহিম হব, আর বাকিদের জন্য আমি কহার নাম ধারণ করব। তাহলে আমাদের আল্লাহ পাকের খুশির জন্য প্রতিটা কাজ করতে হবে। আল্লাহ পাক যদিও এখন তার ক্ষমতা আমাদেরকে দেখাচ্ছেন না, আমরা যাই করি না কেন, আমরা অনেকেই আছি সারা দিনে যে কয়টা ভালো কাজ করি তার থেকে গুনার কাজ বেশি করি, কিন্তু আল্লাহ পাক আমাদের গলাটা চেপে ধরেন না। ফেরেশতারা এসে আমাদেরকে মারধর করেন না, কেন? আল্লাহ পাক আমাদের জন্যে রহমান। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক হয়ে যাবেন রহিম, সেই দিন আর আল্লাহ পাক সবার জন্যে দয়া দেখাবেন না। তাহলে আগের দিন বলতেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত বিশ্ব জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন রহমান এবং রহিম। তার দয়া সবার জন্য সমান, এবং কিয়ামতের দিন শুধু ইমানদারদের জন্য তিনি দয়াবান হয়ে যাবেন। তাহলে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর একটা বিষয় বলতেছি, সেটা হচ্ছে এই গত রাত্রে যে জিনিসটা হলো, যে ডাকাতের একটা আমরা পেয়েছি। কারা করতেছে, কেন করতেছে, এটা অনেকেই জানেন বা সবাই মোটামুটি জানেন। যাই হোক, যারাই করতেছে, আমাদের সেনাবাহিনী তাদের ব্যাপারে পদক্ষেপ যা নেওয়া দরকার সেই পদক্ষেপ নিচ্ছেন আলহামদুলিল্লাহ। সেনাবাহিনী আগাটু গোড়া ছাত্রদের সঙ্গে ছিলেন, এই জন্যে সেনাবাহিনীকে আমরা মন থেকে ধন্যবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। যে সমস্ত পুলিশরা ছাত্রদের উপরে গুলি না চালিয়ে নিজের চাকরিটা ছাড়তে পছন্দ করেছেন, তাদের জন্য আমরা দোয়া করি। যারা মোটামুটি ছাত্রদের পক্ষে ছিলেন, ন্যায্য দাবির পক্ষে ছিলেন, তাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাই। যাই হোক, এই যে কথাটা আমরা শুনলাম গত রাত্রে, সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন। আর আমি আর একটা অনুরোধ করব আমাদের সেক্রেটারি সাহেবের কাছে, দেখা গেল একটা কমিটি যদি গঠন করা হয় যারা রাতে পাহারা দেবে, এরকম হলে সম্ভবত ভালো হয়।
আচ্ছা, আলহামদুলিল্লাহ। এভাবে করলে ভালো হবে। আর হচ্ছে সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন, আশেপাশে ডাক দিবেন, ফোন করবেন। এভাবে আশা করি সমস্যা হবে না। আর একটা জিনিস হচ্ছে, আগামীকালকে সবার যারা শহীদ হয়েছে এই আন্দোলনে সকলকে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হবে আমাদের ফুলবাড়ি কাউন্সিলে। সকলকে আমভাবে সবার জন্যই দাওয়াত, সকলেই থাকার চেষ্টা করবেন। কয়টায় কোনো ডেট হয়েছে না? 3টায়। সবাই মোটামুটি 3টার আগে থাকার চেষ্টা করবেন। যারা আমাদের জন্যে শহীদ হয়ে গেলেন, আমাদেরকে এই আরেকবার স্বাধীন বাংলা উপহার দিয়ে গেলেন, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নেই? আমরা তাদেরকে মন খুলে দোয়া করব। আল্লাহ পাক যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন, তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। এই দোয়া আমরা তাদের জন্য করব ইনশাআল্লাহ। আগামীকাল সকলের উপস্থিতি কামনা করছি। তাহলে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।